আজকেও আবার নিয়ে আসলাম আর একটা নতুন একটা ব্লগ। তো সারাদিন কী করলাম না করলাম সবটা জানতে হলে সবটা ব্লগ কন্টিনিউ করতে হবে। চলো আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে লাগছে। স্নান করে সব কাজ কমপ্লিট করছি, করে স্নান করছি, করে আয় বলো আমার ফেভারিট ব্ল্যাক কফি নিয়ে। তোমরা সবাই জানো সকালে আমি ব্ল্যাক কফি খেতে খুব ভালোবাসি। ঠান্ডার মধ্যে সকাল সকাল স্নান করছি, শরীরটাও ঠান্ডা হয়ে গেছে। আর কফিটা খাইলে শরীরটা একটা আমেজ আমেজ ভাব আয়। আর তোমরা এমনও জানো কফি খাইলে কিন্তু শরীরের মধ্যে আলাদা একটা এনার্জি কাজ করে। তো আমিও নিয়ে আসলাম এক কাপ কফি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাবলাম কফিটাও খাই, শরীরটা একটু এনার্জি আনি, কারণ শরীরটা ঠান্ডা, একদম পুরো ঠান্ডা শরীরটা। দেখতে পাচ্ছ গরম গরম ধোয়াচ্ছে কফি রাখতে কথা। চলো বন্ধুরা, আমি তো কফিটা খাই, তোমরা আমার সঙ্গে থাকো। সকালে বাড়ির সামনে একদম সুন্দর তাজা তাজা সবজি নিয়ে এলো। দেখতে পাচ্ছ একদম টাটকা টাটকা সবজি। সবজি দেখে তো আমি লোভ সামলাতে পারতাছি না, তাড়াতাড়ি দৌড়ে গেলাম বাজার, মানে বাড়ির সামনে, মানে গেটের সামনে সবজি কিনতে। আর এখানে এত সবজি নিয়ে এসে। আর সত্যি কথা বলতে ব্লগটা অনেক দিন আগে, ব্লগটা কিন্তু আজকের না। তো যাই হোক, তোমরা হয়তো জানো আমি অনেকদিন ধরে খামখেয়ালি করতেছি, রেগুলার ডেলি ব্লগ দিতে পারতাছি না, আমার খামখালির দোষে। তো যাই হোক, অনেক সবজি রাখলাম, রেখে পড়লাম ঘরে। আয়া দেখি তা পটলা, মানে আমি ওরে লাড্ডু ডাকি, ঠিক আছে, লাড্ডু এদি খাটের মধ্যে দুষ্টামি করতেছে। আমার দেখতে হচ্ছে ঘরের কী অবস্থা এড়েছে, ঘরে দেওয়ার বইরা এক সার এড়েছে। আর চশমা হলো গুড্ডি চশমাটা আয়ুষে পরাই দিছে লাড্ডুর চোখে। লাড্ডু তো দিয়া খুব খুশি, চশমাটা দিয়া এদিকে আমরা গুড্ডুর চশমাটা দিয়া লাড্ডু খুব খুশি। তা আমি ফেললাম এখানে আবার ঘরটা গুছাতে, স্নান করছি, চুলটি ভিজা, চুলটি এখন ছাড়া আসলো, চুলটি আটকে এখন লাগে পুরো ঘরটা গুছাতে। তো চলো বন্ধুরা, আমি ঘরটা গুছাই, তোমরা থাকো আমার সঙ্গে, দেখো আমি ঘরটা গুছাই লই। মা, 1 সেকেন্ড এটা আবার কিতা সুন্দর স্টাইল লাগে এটা। সুন্দর স্টাইল লাগে। ইয়েস। আবার আয় পড়বো। আচ্ছা, একটা কোনায় রাখে দাও, একটা কোনায়। তোমরা দেখছো আমার ছেলে আমার সঙ্গে কী করলো, আমি চুলটা আটকাইতে আসলাম, চুলটা সামনে দিয়ে একটু মানে একটু বাই করে দিল যে মা এমনি স্টাইলেরা ভাল লাগে, তো চুলটা বাই করে আর চুলটা যত আমি আটকাতাম যায় চুলটা বাইরে যায়, কারণ সকালে শ্যাম্পু করছি, শ্যাম্পু করাতে চুলটি একদম ঝরঝর হয়ে গেছে গা। চুলটি কোনো মতো আটকেতেছে না, চুলটা বারবার যায়, আমি ঢুকাই আর আয়ুষে বারবার মা চুলটা বাই করো। আর গুড্ডির এদিকে আটকে রাখছে, গুড্ডি বারবার গিয়ে সামনে উঠানে গিয়ে পটি করতেছে, মানে মালিক যেখানে মালিক থাকে, মালিকের ঘরের সামনে গিয়ে পটি করে রোজ দিন গুড্ডির লেগে নালিশ হয়। তো গুড্ডি এখানে পটি করে তাই গুড্ডিরা সকাল সকাল গুড্ডির আজকে আটকে রাখছি। আর গুড্ডির লেগে অনলাইনে কিছু একটা চকলেটের মতো আনছিলাম অনলাইনে, তো গুড্ডিটা দিয়েছি, গুড্ডিটা ভাই খুব খুশি। তো গুড্ডিটা লিয়ে খেলাধুলা করতেছে, এটারে খাইবো, মানে খেলতে খেলতে খাইবো আর কি। আচ্ছা না, কোনো কিছু জিনিস দিলে ফট করে চাপে খেলো না, গুড্ডিটারে লয়ে খেলবো তারপরে খাইবো। দেখতে পাচ্ছ গুড্ডিটারে কী করতেছে, কি দুষ্টামি করতেছে, যে গুড্ডির দিক দিয়ে খেলাধুলা করতেছে, আমি দিয়ে ফেললাম ঘরটা গুছাইতে। জানো বন্ধুরা, অনেক দিন ধরে মন মানসিকতা একদমই খারাপ, কোনো কিছু ভালো লাগছে না, মানে কোনো কাজকর্ম করতে কিছু করতে মোটেও ভালো লাগতেছে না। তারপরে ভাবলাম যে না, অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না তোমাদেরকে, ভিডিও পোস্ট করা হয় না, তাই ভাবলাম না আজকে ভিডিওটা পোস্ট করি এডিট করে, কারণ অনেক দিন হয়ে গেছে। এতই মন খারাপ এখন, বাট মানে ক্যামেরাটা যখন করে কোনো কিছু করুম, এই মানসিকতাটা এখন নাই আমার মধ্যে। মানসিকতার একদমই কাজ করতেছে না যে আমি একটা কিছু ব্লগ বানামো বা কিছু শ্যুট করুম, ওই জিনিসটা আমার মনের মধ্যে এখন কাজ করে না। কে কাজ করে না সত্যি কথা বলতে আমি নিজেও জানি না। তো চেষ্টা করতেছি নিজের রিকভারি করার জন্য, নিজে আবার কাজে মন দেওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করতেছে। আসলে কথা সত্যি, মানুষ যে কয় ঠিকই কয় যে মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না, কোনো কাজকর্ম করতে ভালো লাগে না, খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, কিচ্ছু করতে ভালো লাগে না। সবটাই হচ্ছে মনের কাছে। মনটা যদি ভালো থাকে, শরীরটা ভালো থাকে, তার সব কিছু করতে ভালো লাগে। তো আমার দোষ হয়েছে বন্ধুরা এরকম। তো যাক, তোমাদের সঙ্গে কথা কইতে দেখো খাটটা গুছানো কমপ্লিট হয়ে গেছে গা। তো এখন
সব কিছু জায়গার মতো রেখে দেবো, কারণ ঘর দুয়ার গুছানো থাকলে কম ভালো থাকলে দেখতে সুন্দর লাগে, ফিটফাট থাকলে। আর তখন তো যা অবস্থায় আসিল, আর তার মধ্যেও আজকে শীতের মধ্যে সকাল সকাল স্নান করার কারণ একটি হলো যে আমার শরীর ভালো ছিল না, তার জন্য। এটা কিন্তু অনেক দিন আগের ব্লগ, তো আমি বারবার করতেছি, এখন না অনেক দিন আগের ব্লগ। তো এই ব্লগটা এখন আমি এডিট করে পোস্ট করতেছি। তো তোমরা আমার সঙ্গে থাকো, সবাই আমার সাপোর্ট করে আমার পাশে থাকো। এটা আমার নতুন চ্যানেল, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আমার একটু সাপোর্ট করো, যাতে আমার এই চ্যানেলটা একটু একটু করে ওইটির মতন একটু একটু করে সামনের দিকে আগায়া যায়। তোমরা সাপোর্টটা তোমরা ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারতাম না। তো যাই হোক, তোমার সঙ্গে কথা কইতে কইতে আমি ঘরটা গুছানো কমপ্লিট মোটামুটি হয়ে আছে, কারণ আজকে অনেক সবজি রাখছি, ভ্যারাইটির জন্য সবজি রাখছি। তো আজকে ব্লগে আমি দেখাইতে পারতাম না কী কী করছি না, কারণ ছোটো ছোটো করে ব্লগ দেবো। বেশি বড় ব্লগ দিলে হয়তো তোমরা দেখতে চাও না, বেশি বড় ভিডিও হয়ে গেলে দেখতে চাও না, কাটটা কাটটা দাও। তো ছোটো ছোটো পার্ট বাই পার্ট দেবো, তোমরাও দেখা আরাম পাইবা, আর আমারও মানে ছোটো ছোটো ব্লগ বানিয়ে দিতে আমারও সুবিধা হবে, কারণ এমনিতে করতে ইচ্ছা করে না, ব্লগ বানাইতে ইচ্ছা করে না। তো ছোটো ছোটো পার্ট করে দিলে হয়তো তোমাদেরও ভালো লাগবে দেখতে, ঠিক আছে না? তো যাক, আজকে অনেক সবজি রাখছি, সবজি কী কী রাখছি না সবটাই দেখাও, বাট আজকে না। আজকে এতটুকু অবধি, বাই, টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।